গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে আমরা এআই এর পরবর্তী অংশটা শুরু করব। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মেশিন লার্নিং। তোমাদের কিন্তু মেশিন লার্নিং কাকে বলে এই ধরনের প্রশ্ন অবশ্যই আসতে পারে, এবং হয়তো আসবেই। সেই জন্য মেশিন লার্নিং শুধু এই টপিকটাই একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। মেশিন লার্নিং কাকে বলে? উত্তর হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে মেশিন লার্নিং হচ্ছে এমন একটা আহ, শাখা বলা যেতে পারে, বা একটা ভাগ বলা যেতে পারে, যেখানে কি হয়, কোনো কম্পিউটার বলো বা কোনো যন্ত্র বলো নিজে থেকে শিখতে পারে। মেশিন লার্ন করে, মানে নিজে থেকে মেশিন শিখতে পারে, সেই জিনিসটাকে মেশিন লার্নিং বলে। হুম, এবং অবশ্যই তাকে কিছু জিনিস প্রোভাইড করতে হয় যেটা থেকে সে শেখে। যেমন ধরো, তাকে কিছু তুমি ডেটা দিলে, ডেটা দেবার পর সেই ডেটা দেখে পরবর্তীতে যখন আবার একটা ডেটা আসবে, সেই ডেটাটা থেকে ও শনাক্ত করতে শিখে যাবে। এই জিনিসটাকে বলে হচ্ছে মেশিন লার্নিং। ঠিক আছে? মানে তুমি ধরো, উদাহরণ দিচ্ছি, ধরো তুমি কতগুলো ইমেল দিলে, দেওয়ার পর বললে যে এই ধরনের ইমেল এলে সেগুলো হবে স্প্যাম, আর তা না হলে অন্য ইমেলগুলো হবে হচ্ছে ভালো ইমেল। তাহলে অন্য ইমেলগুলোকে তুমি ইনবক্সে পাঠাও, আর স্প্যামগুলোকে তুমি আমাদের যে স্প্যাম ফোল্ডার থাকে ওখানে পাঠিয়ে দাও। হুম, তো মেশিন যদি নিজে থেকে কতগুলো দেখে নিল, অনেকগুলো, তারপর যখন নতুন আসবে তখন ওইগুলোকে নিজে থেকে ডিসিশন নিয়ে আলাদা করে দেবে। এই যে পদ্ধতিটা, এটাকে বলে মেশিন লার্নিং। এটা শুধু মানে ইমেলের ক্ষেত্রে হবে তা নয়, আরো বহু ক্ষেত্রে হতে পারে। নিজে থেকে ডেটা বিশ্লেষণ করতে পারে, হ্যাঁ, তারপর শ্রেণী বিভাগ করতে পারে, অনেক কিছু করতে পারে, প্রেডিকশন করতে পারে। হুম, এই জিনিসটাকে আমরা বলি মেশিন লার্নিং। তো এইটা করার জন্যে আমাদের কি করতে হয়? মেশিনকে ট্রেনিং দিতে হয়, যেটা বললাম, ডেটা প্রোভাইড করতে হয়, ট্রেনিং দিতে হয়। কি কি কাজ করে? ট্রেনিংটা নেয় প্রথমে, একটা অ্যালগোরিদম লেখা থাকে। অ্যালগোরিদম মানে একটা প্রসেস লেখা থাকে, কিভাবে ডেটাকে ও মানে শ্রেণীবিন্যাস করবে, বা কিভাবে ক্যাটেগরি বেছে নেবে, বা ধরো কোনো ডিসিশন নেবে, তার জন্য একটা অ্যালগোরিদম ভেতরে লেখা থাকে। ধরো প্যাটার্ন রেকগনিশন, ব্যাপারটা কি না, ডেটার মধ্যে মানে যে প্যাটার্ন লুকিয়ে থাকে সেটাকে ওকে ও নিজে থেকে চিনতে পারে। যেমন ধরো তুমি একটা ছবি দিয়েছো, সেখানে কিছু কুকুরের ছবি আছে, কিছু বেড়ালের ছবি আছে। ও কিন্তু ধরে নেবে যে বেড়ালের ছবিগুলো একরকম প্যাটার্ন, আর কুকুরের ছবিগুলো আরেক রকম প্যাটার্ন। তার মানে ও প্যাটার্নটা ধরে নিচ্ছে যে কিরকম ভাবে স্ট্রাকচারগুলো আছে। এটাকে বলে প্যাটার্ন রেকগনিশন। তারপর ধরো প্রেডিকশন অ্যান্ড ডিসিশন, মানে হলো এইভাবে নেবার পর তখন কি হবে, পরে তুমি যদি আরেকটা নতুন বিড়ালের ছবি দাও, ও কিন্তু চিনে বলে দেবে যে এটা একটা বিড়ালের ছবি। বুঝতে পারছো? এইভাবে প্রেডিকশন আর ডিসিশন নেয়। তো এই জিনিসটাকে বলে মেশিন লার্নিং। ঠিক আছে? তো এই দেখো, এই স্প্যাম ফিল্টার করা বা ফেস রেকগনিশন করা, যেটা বললাম, ছবি থেকে চেনা যে কোনটা কোন কার ছবি, কিংবা ধরো প্রোডাক্ট রেকমেন্ডেশন, মানে কাস্টমার যে প্রোডাক্টটা কিনছে তাকে ওই ধরনের প্রোডাক্টই রেকমেন্ড করবে। বিভিন্ন সাইটে দেখবে, তোমরা দেখতে পাবে, আমাজনে, ফ্লিপকার্টে এরকম হয়। তো সেগুলো সব কিন্তু অটোমেটিক হয়, এখন আমাদের কেউ এভাবে মানে কেউ ওখানে বসে মনিটর করে না জিনিসগুলো। ঠিক আছে? তো এগুলো সব কিন্তু মেশিন লার্নিং এর এক্সাম্পল বলা যেতে পারে। এরপর যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে মেশিন লার্নিং এর শ্রেণী বিভাগ আছে। তো আমরা আজকে শ্রেণী বিভাগটা দেখে নেব। আহ, মানে কভাগে মেশিন লার্নিংকে ভাগ করা যায়। মেশিন লার্নিং মূলত তিন প্রকার। একটা হলো সুপারভাইজড লার্নিং, একটা হলো আনসুপারভাইজড লার্নিং, আর একটা হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। তো সুপারভাইজড লার্নিং এর দুটো শ্রেণী বিভাগ আছে, আরো চাইলে করা যাবে। রিগ্রেশন আর ক্লাসিফিকেশন, এই দুটো মেন ভাগ। আর আনসুপারভাইজড এর তিনটে ভাগ আছে: ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন, আর ডাইমেনশনাল রিডাকশন। তো এই যে টোটাল ভাগটা করালাম, এই ভাগগুলো সম্পর্কে আমি আরো আলাদা আলাদা ভিডিও করব। তার মধ্যে সুপারভাইজড লার্নিং এর একটা ভিডিও করব, আর আনসুপারভাইজড লার্নিং এর আরেকটা ভিডিও করব। রিইনফোর্সমেন্ট লার্নিং হয়তো
আলাদা ভিডিও না করলেও হবে, যে কোনো একটা ভিডিওর মধ্যেই চলে আসবে, কারণ ওটা যেহেতু শ্রেণীবিভাগ নেই, ব্যাপারটা অতটা লার্জ নয় আর কি। তো দেখো, ক্লাসগুলো ফলো করো, আমাদের সিলেবাস শেষের দিকে, খুব বেশি বাকি নেই। তো আজকে এইটুকুই রাখলাম। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।